বাসায় সবাইকে ইনভাইট করছি আজকে, যেহেতু 36 তো আমার বাসায় সবাই খাওয়া দাওয়া করবো। ব্যবসায় রান্না বসাইছি, ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথে সবার সাথে শীতের দিন আমার রান্না করতে অনেক ভালো লাগে। আজকে রান্না করবো আচারই দিয়েছি, আচার। আর এই যে হচ্ছে বিফ, আচার বিফ রান্না করবো, টক দই। রান্নার আগে আমার খাইতে খুব মজা লাগে। এই তরকারিটা মজা, আরো অনেক মজা। আলু ভাজা আবার দিচ্ছি। ফোনটা মনে হয় অন্য জায়গায় রাখলে ঠিক হবে, আমি একটু জায়গাটা চেঞ্জ করে আপনার কাছে লাইভে কথা বলি। হ্যালো, ফোনটা আমি এইখানে রাখতে চাইছি, বাট এখানে রাখা ওয়েই পাচ্ছে না। রান্না করতে আসলে আপনি ফোন করে রাখবেন, এটা নিয়ে হচ্ছে অনেক বেশি কনফিউশনে চলে যায়। কমেন্ট করবো আর রান্না করব, কমেন্ট করেন। এখন কি দিব? ফার্স্টে দিব হলুদের গুঁড়া। আমার রান্না বান্না করতে ভালো লাগে, বাট সব সময় না, অকেশনালি। আচারি মাংস রান্না করবো। মরিচের গুঁড়া, আমরা ঝাল অনেক পছন্দ করি, এখানে বেশি দিয়ে। আমরা সবাই অনেক ঝাল খেতে পছন্দ করি। আর এখন কেনা মরিচ ওরকম ঝাল পাওয়া যায় না। তারপর দিব হচ্ছে ধনিয়া। আমরা কি সবাই যেমন একটু ধনিয়া খাই, মানে আমরা খাই আর কি, সবাই তো আর খাই না। তারপর দিব হচ্ছে এখানে জিরার গুঁড়া। জিরার গুঁড়া এখন অল্প দিব, আর একদম ওঠানোর সময় ভাজা জিরার গুঁড়াটা দিব। আন্টি দিশা কই? দিশা আর কি বলবো, সারাদিন পড়া মানে উপন্যাস পড়ে। দেন দিব আস্ত আস্ত রসুন, আমি আস্ত রসুন মাংসটা দিলে অনেক ভালো লাগে। টক দই, আপনার বাড়ি কই? আমার বাড়ি কিশোরগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহে আমার বাড়ি। তারপর দেবো আস্তে আস্তে আদা।
দেখেন এগুলো কত মোটা মোটা। দারচিনি গো বাবা, ভাঙবো কিভাবে? আন্টি আমার বাড়ির পাশে আমাকে রিপ্লাই দাও, বুঝে দিলাম। আমি সবসময় রান্না করতে হলে আমার কাছে মনে হয় যে না কি কমে গেছে। আচ্ছা, যে নারিকেলটা হাতে নারিকেল তেল এটা পুরোটা বসে গেছে। লাইভে আসছি এখানে এটা ফ্রিজে রেখে দাও। আর স্টিল পাটাটা তুলে দিয়ে বলো তো, স্টিলটা এই যে এটা একটু ইয়া দাও। এখন দিচ্ছি হচ্ছে তেজপাতা। দিশা বললাম না উপন্যাস করে শিল পাতা আছে এখানে, শিলটা দিয়েছে। এই যে শিল, এই শিল ক্রিকেটের নাম না পুতা না শিল। এটা ঢাকা শহর তো শুদ্ধ জানাচ্ছিলাম। আমাকে কল নাও, আমাকে কলে নিব। হচ্ছে এত না, পানিটা পানিটা ছাড়ো, আমি ওয়াশ করতেছি। ভালো কাজ বসে যান, এটা একটু করে যেতে পারি। রাখা লাগবে না। আপনার সাথে কি আমার সাথে তো ঠিকঠাক নেই, আর রান্না ঠিক যায়। রান্না যখন শিখাই রান্না পারে না, আমি কি করবো বলো। ওরা এত রান্না শিখায় তারপরেও রান্না পারে না। মাংস থেকে আলু দিব। আলু ছাড়া ভালো না লাগলে আলু তো নাই, আলু থেকে রান্না লাগবে। আমার তো গেস্ট আসবে আজকে, আলু করতে দিন আমরা আলু ছাড়াই খাই, এই জন্য আলু ভাজি করতেছি। শুধু আজকে ভাত আনি। আমার একটা বুয়া রাখছিলাম বুঝলেন, এমন চুনি আমার প্রায় ফ্যান দুটো চুরি করে নিয়ে গেছে। আরো কি কি জিনিস চুরি করে আর জানি না আমি। আমার এই বুয়ার কথা মনে হইলে আমার মাথা কাজ করে না, মানে এত চুরি দেয় দুনিয়ার চুনি। পেঁয়াজগুলো আমি মালদ্বীপ থেকে আনছিলাম, অনেক ভালো, অনেক সুগন্ধি। পেঁয়াজগুলোকে শিখে দেবো, একটা কথা দিব বেশি না, যেগুলো নিচে ফেলাই দিলাম। এগুলো চলাস করবে। আমার মনে হচ্ছে মরিচ একটু কম, তার একটু আমরা ঝাল খাই অনেক। এটা হচ্ছে আমার ভাইয়ের খুব ফেভারিট একটা মাংস রান্না। হ্যাঁ, আচারি, এটা আমার ভাই খুব পছন্দ করে, মানে খুবই পছন্দ করে আচারি। আমাদের ফ্যামিলির এক একজনের হাতে রান্নার স্টাইল এক এক রকম। সেই যাবে দিদি, হ্যাঁ এটা এলাচ, এটা দিয়ে দেবেন। ঢাকনাটা করে দেয়, ধুয়ে রাখছি। এই যেটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ওয়াশ করে দেবেন। হ্যাঁ,
ছেড়ে দিচ্ছি। তেজপাতা দাও আলু ভাজাতে। বেশি কিছু রান্না করতেছি না, কারণ রান্নাগুলো খাওয়া হয় না, সেজন্য হাইটাম অল্প। মাছ ভাজা, গরুর মাংস, পোলাও, মাছ ভর্তা আর আলু ভাজা, এই কটা দিয়ে আমাদের খাবার শেষ। দিশামণি কোথায় আপু? দিশামণি পড়াশোনা করতেছে। তেজপাতা দেবো। আদাটা দুটা একটু কেটে একটু এতটুকু না তো ফ্রিজে রেখে দেবো, নর্মালি ডিপে রেখো না। ওই যে নিচে যা ইয়া রাখছি না মরিচ, শুকনো মরিচ আমার। হ্যাঁ বুড়া বেটি, হ্যাঁ আমি তো বুড়াই ভাই। সাবির এখানে আপনার মা তো অনেক ইয়াং, আপনার বাবাও ইয়াং, আপনার দাদিও ইয়াং, আপনার দাদিও ইয়াং। বুড়া বয়সে আমার জামাই আমার দিয়ে ভালোবাসে, বাবা রে বাবা। যদি ইয়াং পেছন তাহলে কি তো বলে বুড়া আছে বলে, ঠিক না? জামাই আমার সাথে চলে রাস্তা দেখে না, আমার জন্য জীবন মরণ। আমি একদিকে, তার পৃথিবী আরেকদিকে। তবু জানি বুড়া বয়সে জামাই যদি বলবো না তো পাগল করে, এর চেয়ে বড় পাওয়ার কি থাকতে পারে বলেন? আমি বুড়া হয়ে প্রায় আমার জামাই আমার গিয়ে হাই হাই। এখন আমার জামাই আমার জন্য কান্না করে। ফুলাবান্তের মতো সে অনেক বড়, কিন্তু বউর কাছে বুড়া বাচ্চা দেবে। তো বুড়া বুড়া দেখেন এই বয়সে জামাই কত ভালোবাসে, বুঝছেন? কি রান্না করা হচ্ছে? আমি হচ্ছে আচারি বিফ করতেছি, আলু ভাজা করতেছি, আর এই যে এইটা হচ্ছে ইয়ে মাছ। কি মাছ না বলে নিচ্ছি এটাকে? না মাছ, এটা পানি দেওয়া নাম বুঝা পানি দে। এটা হচ্ছে ইয়ে মাছ, রান্না করবো মাছ। কাকি মাছ বলো যে কি মাছ হয়? এত ভাব ভালো না, আমি অনেক ভাব দেখাই সাব্বির ইসলাম, আমার অনেক ভাব। আপনার বাড়ির কিছু কোন জায়গায় এত এই নিচে পানি আসছে, সেগুলো করে দিতে হয় না, কখনো এইভাবে দিব না, এবার ওখানে রাখো। ভাব তারাই দেখায় যাদের ভাব আছে, যাদের ভাব নেই তারা ভাব করতে দেখাবে বলেন? ভাব থাকা ভালো। এই ঝোলটা না কেমন জানে চাকা চাকা দেওয়া। নিচে যাইতে হবে না, কিন্তু আলু আলু ভাজি তো উঠা করতে পারছে। আমার আম্মু স্টাইলের আলু আলু ভাজা করতে আসছে। যখন আমাদের কাছে গেস্ট আসতো তখন আমার আম্মু এবার আলু ভাজা করছে। আপু দিশা করি, দিশা উপন্যাস পড়ে। রান্না করতে লাগে অনেকটা, খাইতে লাগে 5 থেকে 10 মিনিট। ঠিক আছে, রান্না করার সময় কত কিছু শুনতে হইলো, মজা হইলো কি হইলো না,
আর একটু মজা করা দরকার। খাওয়ার সময় ঘুম তার একটা রম নাম 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 খায়। আচার খাবা মিস? একটা মিক্সড আচার। Hi. কাজ করে আমার মেয়ে কি করে দেখবেন, এই যে মোবাইল টিপে। মোবাইলে কি করো আম্মু? লাইভে আসছে দেখো আম্মু। আম্মু গেমস খেলে। দিশা এই যে আম্মু তোমার চুলগুলো অনেক সুন্দর লাগতেছে আজকে। সেই নববর্ষ সবার শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।